কিছুদিন আগে আমাদের বাসায় অনেক মেহমান আসছিল আর মেহমানদের জন্য কি কি রান্না করেছিল আমার আম্মু সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সবগুলো রান্নাই আমার আম্মু মাটির চুলায় করেছিল। মাটির চুলাতে রান্না করলে খাবারের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এখানে বড় একটা কড়াইতে আমার আম্মু হাঁসের মাংস রান্না করছিল। হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে অনেকগুলো পেঁয়াজ কুচি ভেজে আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে হাঁসের মাংসগুলো দিয়ে দিল। তারপর ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিল। হাঁসের মাংস যদি ভালোভাবে কষানো না হয় তাহলে হাঁসের মাংসের মধ্যে বাজে একটা স্মেল থেকে যায়। আমার আম্মু অনেকক্ষণ ধরেই হাঁসের মাংসটা কষিয়ে নিচ্ছিল। আর চুলার আরেক পাশে গরুর মাংস রান্না হচ্ছিল। গরুর মাংস রান্না করার জন্য গরুর মাংসতে যা যা লাগে সব উপকরণ দিয়েই এদিকে রান্না করা হচ্ছিল। আর গরুর মাংস কিন্তু যত বেশি কষানো হয় গরুর মাংসের স্বাদও কিন্তু তত বেড়ে যায়, খেতেও কিন্তু টেস্টটা ভালো আসে। আর হাঁসের মাংসটা কষানোর পর আমার আম্মু কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিল। কাঁচা পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবে। কাঁচা পেঁয়াজ দেওয়ার জন্য হাঁসের মাংসর ঝোলটা অনেকটা ঘন হয়ে আসবে। এখন আমাদের হাঁসের মাংস রান্না করা শেষ। এখন হাঁসের মাংসটা আমরা অন্য একটা পাতিলে নিয়ে নিব। কারণ মাটির চুলাতে রান্না করার কারণে কড়াইয়ের পেছনে অনেক কালি লেগে আছে। কালি সহ ঘরে নিয়ে গেলে ঘরও অনেকটা কালো হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। এদিকে আমরা আরেকটা রেসিপি রান্না করছিলাম, সেটা হচ্ছে আমাদের খাল থেকে ধরা কিছু ছোট টাকি মাছ দিয়ে টক রান্না করব। তার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ, মরিচ আর লবণ দিয়ে ছোট মাছগুলো আমরা চুলাতে বসিয়ে দিলাম। তারপর ছোট মাছগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলাম। নামিয়ে এখন আমরা কিছু টমেটো আর আমড়া কুচি, কাঁচামরিচ দিয়ে এখন সিদ্ধ হতে বসিয়ে দিব। সিদ্ধ হয়ে গেলে যে ছোট মাছগুলো নামিয়ে রেখেছিলাম ওগুলাকে বেছে এই টকের মধ্যে দিয়ে দিব। টকের মধ্যে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করলেই আমাদের টক রান্নাটা তৈরি হয়ে যাবে। এই টক রান্না করতে কিন্তু আমরা কোনো তেল ব্যবহার করি নাই, এটা এমনিতেই খেতে অনেক মজা লাগে। আর মেহমানদের জন্য আমরা অনেকগুলো ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলোকে ভালোভাবে ছিলে আমরা এগুলোকে ভেজে নিব। অনেকগুলা রেসিপি রান্না করার জন্য আমরা সবাই মিলে হাতে হাতে আমার আম্মুকে এগিয়ে দিচ্ছিলাম। আমার ছোট বোন, আমার ছোট ভাইয়ের বউ এবং আমার চাচিও আসছিল। সবাই মিলে আমরা আস্তে আস্তে করে সবগুলা ডিম ছিলে নিয়েছিলাম। আর আম্মু এদিকে কড়াইতে তেল গরম করে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিল। ভেজে একদম ভুনা ভুনা করেছিল ডিমগুলোকে। এখন আরও রান্না করেছিল আমার আম্মু দেশি মুরগির কুরমা। দেশি মুরগিগুলোকে আগে থেকেই দুধের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিল। তারপর চুলাতে একটা পাতিল বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটার মধ্যে মরিচ বাদে মাংসের যত মশলা ছিল সব দিয়ে দিয়েছিল। দিয়ে ভালোভাবে কষিয়ে অনেকক্ষণ রান্না করার পর তৈরি হয়ে গেল আমাদের মুরগির কোরমা। তারপর আমাদের খাল থেকে ধরা কিছু ছোট মাছও রান্না করা হয়েছিল। ছোট মাছগুলোর মধ্যে শিং, কই, ট্যাংরা, বাইম আরও অনেক ধরনের মাছই ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।